नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। दक्षिण 24 परगना जिले के काकद्वीप विधानसभा क्षेत्र के रविंद्र ग्राम पंचायत क्षेत्र के अलीपुर में कल शाम एक बदमाश द्वारा पंचायत सदस्य सैफुद्दीन खान पर हमला करने के बाद इलाके में तनाव व्याप्त हो गया। उल्लिखित सैफुद्दीन खान रविंद्र ग्राम पंचायत क्षेत्र के अलीपुर गांव के बूथ संख्या 202 से सत्ताधारी पार्टी के पंचायत सदस्य हैं। कल शाम जब वे सड़क पर अकेले बैठे थे, तभी सत्ताधारी पार्टी के क्षेत्रीय अल्पसंख्यक मोर्चा के प्रभारी मोनोवर हुसैन के पिता अयूब ने अचानक उन पर धारदार हथियार से हमला कर दिया। जब वे चिल्लाए तो आरोपी इलाके से भाग गए। गंभीर रूप से घायल अवस्था में पंचायत सदस्य सैफुद्दीन को अस्पताल ले जाया गया, जहां उनका इलाज चल रहा है। ढोलाहाट थाने में मोनोवर हुसैन और आरोपी उसके पिता समेत 5 लोगों के खिलाफ शिकायत दर्ज कराई गई है। ढेलाहाट थाने की पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार कर लिया है तथा अन्य की तलाश कर रही है। घायल सैफुद्दीन व स्थानीय लोगों का कहना है कि मोनोवर हुसैन काफी समय से उन पर अपने निजी रास्ते पर कंक्रीट डालने का दबाव बना रहा था। ऐसा न करने पर उसकी पिटाई की गई। घटना की खबर मिलते ही काकद्वीप पंचायत समिति के अध्यक्ष मदन मोहन हलधर घटना स्थल पर पहुंचे तथा घायल सैफुद्दीन को आश्वासन दिया कि दोषियों को सजा दी जाएगी। ग्राम पंचायत के मुखिया ने मांग की है कि असली दोषियों को सजा मिलनी चाहिए। हालांकि दोनों ही पार्टी के सदस्य हैं, लेकिन यहां पार्टी में गुटबाजी जैसी कोई घटना नहीं हुई। यह पारिवारिक विवाद था। ढोला थाने की पुलिस असली कारणों की जाँच कर रही है। जवाब दाओ, जवाब दाओ, जवाब दाओ, जवाब दाओ। आइयो तुम्हें जवाब दाओ, जवाब दाओ। साइफुद्दीन खान मारा हलो केनो? आइयो तुम्हें जवाब दाओ, जवाब दाओ। जवाब तुम्हारे दिते हबे, जवाब तुम्हारे दिते हबे, जवाब तुम्हारे दिते हबे। আপনার এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্যকে কোপানোর অভিযোগ উঠেছে। আপনারা প্রচুর মানুষ এসেছেন ওনাকে দেখতে এবং আপনারা বিক্ষোভ করছেন দোষীর শাস্তির দাবিতে। কেন এই ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটেছে? ওই সরকারি রাস্তা নিয়ে, সরকারি রাস্তা এখন লোকের রাস্তায় যেতে, ওর ঘরে যেতে রাস্তা, ওই রাস্তাটা মেম্বার করে দেয়নি। এই জন্যই ওই ক্ষোভে মেম্বারকে কুপিয়েছে। আর ওকে আমরা এবি ঘড়ি অ্যারেস্ট করতে চাই, অ্যারেস্ট চাই ওকে। কেন কোপালো? কেন কুপিয়েছে? ওই রাস্তাটা করে দেয়নি বলে। কি ওটা কি সরকারি? দোকানে থাকি, হঠাৎ দেখি আমার কাকা মানে সদস্য ছুটে আসে ওদিক থেকে, বাবাকে মাগো বলে আমাকে বাঁচাও। আমরা গিয়ে দেখি না উনি পড়ে আছে, ওখানে দোকানদার পড়ে আছে। আমরা 3-4 জায়গায় খুব ভাড়ে দেখলাম। তার তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম ওনাকে যে কে মেরেছে তোমাকে, কে এরম করলো? উনি বলছে যে আইয়ুব খান মেরেছে আমাকে, হাবিজ সাহেবের বাপ। আমরা তো রীতিমতো তাড়াতাড়ি করে সব ডাকাডাকি করে অ্যাম্বুলেন্স ভাড়া করি, গাড়ি ভাড়া করে আমরা ওনাকে হসপিটালে থানাতে পাঠাই, থানা থেকে হসপিটাল পাঠাই ওনাকে। এখন ওনাকে নিয়ে আসা হয়েছে। আমরা দোষী ফাঁসি চাই, আমরা যে দোষ করে অপরাধ করেছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে। বর্তমান আমাদের এই 14 নম্বর আলিপুর ঘাটচকের ইলেকট্রিক মেম্বার হলো মোহাম্মদ সাইফুদ্দীন খান, আমাদের গ্রামের একটা প্রতিনিধি। এবং উনি গ্রামের অলিতে গলিতে কাজ করার পরে এই যে জায়গাটা নিয়ে গন্ডগোল, যেটা আমার একটা ভাই বলে গেল, ওটা বিষয় হচ্ছে ওটা অন্য একজন মালিক, জায়গার মালিক। কিন্তু ওই ব্যক্তি গিয়ে বলছে যে ইলেকট্রিক মেম্বারকে প্রেসার দিচ্ছে যে আপনাকে এই কাজটা করে দিতে হবে। উনি বলছে আমি একজনের দখলকারী জায়গা, রেকর্ড করা জায়গা আমি কি করে দিতে পারি? এটা আমার দ্বারা সম্ভব না, আমি এই অকর্ম কাজটা করতে পারবো না। তো বর্তমানে ওনাকে হুমকি দুমকি দেয়। এর আগে হুমকি দুমকি দেওয়ার পরে উনি আমাদের গ্রাম পাড়া প্রতিবেশীর বন্ধুবান্ধবকে জানায় যে এরকম। আমরা ওনাকে আবার সাপোর্ট দিলাম, কীরকম সাপোর্ট, সঙ্গে করে নিয়ে ঘুরতে লাগলাম। কিন্তু ওই যে মোনার হোসেন যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা হলো একজন দুষ্কৃতিবাজ মানুষ। শুধু এই আমাদের আলিপুর নয়, রবীন্দ্র অঞ্চল কাকদ্বীপ ব্লকটাকে তছনছ করে দিয়েছে। ধর্ম, বর্ণ, মানুষকে অবহেলা, অবজ্ঞতা, সব দিক দিয়ে মানুষকে একটা বিচ্ছিন্ন ভাব পরিবেশ তৈরি করে। বর্তমান আমাদের লোকসভা, বিধানসভা, গত বিধানসভা ইলেকশনে আয়াব শেখ করতেন। আমি তখন বুথ সভাপতি ছিলাম। আমার সঙ্গে পরামর্শ করে দলে আসে। কোন দলে? তৃণমূল দলে আসে। কখন কোন দল করে ওনাদের পুরো ফ্যামিলিটা কোনো নির্দিষ্ট থাকে না। কখন সিপিএমও করেন, আমরা কংগ্রেসই ছিল, কংগ্রেসও করেন, আবার আইএসএফে গেছিলো। এই সামনে পঞ্চায়েত থেকে উনি আবার তৃণমূল অনুকূলে এসে আমি ইলেকট্রিক মেম্বার হয়েছি। উনি এখন
আমার বুথে কিছুটা দায়িত্ব নিয়ে মানুষের কাছে ওনার দায়িত্ব দেওয়া হয়নি, সামান্য অঞ্চল প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল। তারপরে ওনার নামে প্রিয়ময় ঘর ছিল, সেই ওনার স্ত্রীর আবাস প্লাস ঘর করায় ওনার জোর করে এখনও পর্যন্ত ওনার একটা ভাইয়েরও আবাস প্লাসের ঘর আছে, দুজনাকে ঘর করেন, দ্বিতীয় কিছু টাকাও পায়। এখানে এসএমএসের দ্বারাই তো আমাদের বর্তমান সরকার ঘর দিচ্ছে, এখানে মানুষের ভাঁচি দিয়ে তোর ঘর পাইয়ে দেবো, তো এটা পাইয়ে দেবো বলে মানুষের টাকা লুটতে থাকে। এক জায়গাতে 10,000 5,000 করে টাকাও নেয়। আমাদের ওই আপনারা বলছিলেন আমাদের এখানে মসজিদ নিয়ে বিভ্রান্ত বিবেচনা করে দেয়, সে কারণ গ্রামবাসী আমার কাছে দ্বারস্থ হয়। আমি ওনার কিছু বলতে চাই যে ভাই কেন তুমি সংযত হয়ে যান, এমনকি আমার ম্যাডাম, ইতিমধ্যে আপনার পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন খাঁকে দুষ্কৃতীরা হামলা করেছে এবং তারা যে করেছে সে আপনাদের দলেরই লোক বলে জানা যাচ্ছে, আপনি কি বলবেন? সাইফুদ্দিন খাঁকে আমার এই রবীন্দ্র অঞ্চলের একজন পঞ্চায়েত মেম্বার, কিন্তু ওনার যে কি হয়েছে আমি তো অত দূর থেকে জানি না। যাই হোক, যিনি করেছে। देखते रहिए द हिंद 24 न्यूज।